হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুমাইয়া আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। শনিবার রাতে ডিনারের সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। একটা বড় সাইজের আলু সেদ্ধ করে চপের আকারে গড়ে নিয়ে একটা ডিম ফেটিয়ে তার মধ্যে ভেজে নিয়েছি 3খানা চপ। আর শুক্রবার তো আমার গেস্ট খাওয়া দাওয়া করে গিয়েছিল, যার জন্য যে খাবারগুলো আমার ছিল সেগুলো দিয়ে শনিবার দিনটা পার হয়ে গেছে। রবিবারে ব্রেকফাস্ট, আর এরপরে 10টার দিকে বাবুকে নিয়ে স্কুলে গিয়েছিলাম ওর পরীক্ষার খাতাগুলো দেখতে। আসলে আমার বাবু শনিবার রাত থেকেই কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিল, তো রবিবার সকালে ওকে স্কুলে নিতে পারিনি। খাতা দেখার টাইম ছিল 9:30 থেকে, তো 10টার দিকে খাতাটা দেখতেই গিয়েছিলাম। তারপরে অফিসে গিয়েছিলাম বাবুকে নিয়েই, আর অফিস থেকে বাসায় ফিরেছি 1:30টা নাগাদ। এই সময় হাজব্যান্ডও এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। একটা নিরামিষ তরকারি রান্না করেছিলাম, কেউ কেউ ঘাটি বলো, কেউ লাবড়া বলো। এর মধ্যে আলু, বেগুন, ঝিঙে এই সব ব্যবহার করেছিলাম। আরও কী কী ছিল এখন ভুলে গেছি। এরপরে বসেছিলাম কচুর লতিটা ছিলে রাখতে, কারণ ভাবলাম যে অনেকটা সময় আছে, হাজব্যান্ডও নেই, তো কচুর লতিটা ছিলে রেখে ঘরদোরগুলো ক্লিন করে গোসল করে নেব। তো তারপরে আমার কাজগুলো সারতে 3:30 4টা বেজে গেছিলো। এরপর আমি একটু নুডলসও বানিয়ে রেখেছিলাম। বাংলাদেশের বেশিরভাগ মানুষের লাঞ্চ টাইম হচ্ছে দুপুর 2টা থেকে বিকাল 4টা, তো সেই হিসেবে আমাদের লাঞ্চটা কিন্তু একটু আর্লি হয়ে যায়। আমি দুপুর 1টার 5-10 মিনিট আগে আসলেও কিন্তু যা থাকে তাই দিয়ে লাঞ্চটা সেরে ফেলি। এই কারণে বিকালের দিকে একটা কিছু নাস্তা না বানালে হয় না। হাজব্যান্ড ফিরে এসে কিছু না কিছু খাবার খোঁজাখুঁজি করে, তো সেই জন্য আমি আগে কিছু একটা বানিয়ে রাখলে বিকালে আর ঝামেলাটা হয় না। রাতে বাবু ভাত খায়নি, পাউরুটি, দুধ, কলা খেয়েছে, আর সাথে আমিও। সর্দি জ্বরের কারণে খাওয়ার রুচি খুব একটা নেই, আর ঝাল খাবারগুলো একটু তিতা তিতা লাগছে, যার জন্যে আর কি রুটি, কলা এগুলোই ভালো ছিল। আর এটা হচ্ছে আজকে সকালবেলা, সকাল থেকে বৃষ্টি, মানে আজকে সোমবার সকাল থেকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। আর আকাশটাও খারাপ ছিল। আজকেও বাবুকে স্কুলে নিতে পারিনি, রাতে ওকে একটা অ্যালাট্রল দিয়েছিলাম, তো দেখলাম সকালবেলা ও ভীষণ আরাম করে ঘুমাচ্ছে। আর রাতে ওর ঘুমের ডিস্টার্ব হচ্ছিল, নাকটা বন্ধ ছিল, এজন্য ভাবলাম যে থাক, ঘুমাচ্ছে ঘুমাক। আজকাল ছোট ছোট অসুখকে অবহেলা করলে এগুলো বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়। বৃষ্টি পড়ার শব্দটার মধ্যেও অনেক শান্তি খুঁজে পাওয়া যায়। আল্লাহ পাকের অশেষ রহমত, অনেক নেয়ামত পূর্ণ আমাদের এই পৃথিবী। তারপরও রোগ, দুঃখ, ব্যথায় আমরা কতই কাতর হয়ে থাকি। এরপরে আজকে ব্রেকফাস্ট খুব সিম্পলভাবেই, তেমন কিছুই করিনি, পাউরুটি আর ডিম, আর তারপরে চা করে নিয়েছিলাম। খেয়ে আমি তখনই বাবুকে বাসায় রেখে বেরিয়ে গেছিলাম অফিসে, কারণ সকালের দিকে তোর বাবা থাকেই বাসায়, মোটামুটি 12টা পর্যন্ত সে বাসায় সময় দিতে পারে। এই জন্য আমিও খুব তাড়াতাড়ি করে সকাল 9টার আগেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম অফিসের উদ্দেশ্যে। চিন্তাভাবনা এরকমই ছিল যে একটু তাড়াতাড়ি ফিরে আসতে পারলে ফিরে এসে মাছ তরকারি কিছু রেঁধে নিব, আর যদি কোনো কারণে ফিরতে দেরি হয় তাহলে এসে ডিম ভেজে ভাত রান্না করে নিব, কারণ গতকালকের ঘাটির তরকারি ফ্রিজে আছেই। তো এইসব চিন্তা করে গিয়েছিলাম। বৃষ্টির দিনে রিক্সা পাওয়া একটা সমস্যা, তো যাই হোক কোনো রকমে কাজটা সেরে বাসায় ফিরেছি 11:30টার দিকে। ফেরার পরে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। ভাতের চালটা ধুয়ে রেডি করে প্রথমে রাইস কুকারে উঠিয়ে দিব, দিয়ে ভাত হতে হতে অন্য কাজগুলো করে নিব। ভাতের চালটা ধুয়ে আমি বসিয়ে দিলাম, তারপর উপরে কিছুটা পাস্তাও সিদ্ধ করতে দিয়ে দিলাম। গতকাল বিকালে নুডলস করেছিলাম, তো কিছুটা নুডলস তো থেকে গেল, তো ভাবলাম এখন যে ওইটুকু নুডলস আর কে খাবে আর না খাবে, তার সাথে বরং কিছুটা পাস্তা মিক্সড করে একটু বাড়িয়ে দেই, তাহলে আজকে বিকালে সবার মোটামুটি হয়ে যাবে। আর হয়ে গিয়ে যেটুকু থাকবে আগামীকাল সকালে ওটা ব্রেকফাস্ট করে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসবো, কারণ পরপর 2 দিন স্কুল মিস গেল। এদিকে জানালার পর্দাটাও চেঞ্জ করে দিলাম। এই জানালায় একটু কালারফুল পর্দা দিয়ে রেখেছিলাম আমার রিল ভিডিও বানানোর জন্য। একই রুমে 2 জানালায় 2 রকম পর্দা, তো রুমটা দেখতেও ভালো লাগে না। আর তাছাড়া সবগুলো রিলসে একই ধরনের পর্দা, তো ভাবলাম যে একটু আলাদা হোক, কিছুদিন পরবর্তীতে আবার দেখা যাবে। এরপর কচুর লতিটা রান্না করতে চলে এসেছি। পেঁয়াজ আর রসুন কুচি ভাজতে দিয়ে এর মধ্যে গরম মশলা বলতে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে একে একে আদা বাটা, রসুন বাটা এবং গুঁড়া মশলা কিছু অ্যাড করে দিলাম, মানে যেগুলো বাঙালি মশলা আর কি। তারপরে কচুর লতিটা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এতটাই অলস দেখো যে আমি এই কড়াইয়ের যে আরেকটা ঢাকনা সেইটা খুঁজে নিয়ে আসবো, তো সেটারও আলসেমি লাগলো। তো ছোট যেটা হাতের কাছে পেলাম, সবসময় ব্যবহার করি তো ছোট কড়াইটা ডিম ভাজার জন্য, তো ওইটা ঢাকনাটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। কি লেভেলের অলস বুঝতে পারছো। আর আসলে ছোট কড়াইটা ধুতে সুবিধা, আর যেহেতু বেশিরভাগ সময় ডিম ভাজা, ডিম পোস্ট করে দিনগুলো পার করে দেই,
এই কারণে না ওই কড়াইটা হলে আমার বেশি সুবিধা হয়, তেল তেলে হয়েই থাকে সব সময়। তো এখন যেহেতু এর মধ্যে মাছ টাছ রান্না করব, তো একটু বড় কড়াই দরকার ছিল, তাই এই কড়াইটা বের করেছি। সাথে ঢাকনাটা আর যে নিয়ে আসবো আর কি আছে রান্নাঘরেই, পিছনে র্যাকে রাখা আছে, কিন্তু সেটা আরেকবার নেওয়ার আসলে এনার্জিতে কুলালো না। তো এরপর দেখতে দেখতে কচুরলতিটা রান্না করে নিলাম। কচুরলতিটা রান্না হয়ে গেলে আমি নুডলসের সাথে পাস্তা অ্যাড করে দিয়েছি। তারপরে সেই পাস্তাটা রান্না কমপ্লিট হয়ে গেলে আমি পাঙ্গাস মাছ কয়েক পিস আর কি রান্না করে নিয়ে তার মধ্যে থেকে 2টো পিস তেল সহ তুলে রেখে দিয়েছিলাম, কারণ মাছটা রান্নার সময় দেখছি প্রচুর তেল বের হয়েছে। এত তেল বের হয়েছে তখন ভাবলাম যে এতগুলো তেল খাওয়া একদিনে ঠিক হবে না, তো 2 পিস মাছ আর কিছুটা তেল তুলে রাখি। আর একবার আমি অন্য কোনো তরকারির সাথে মাছটা এই তেলটা দিয়ে রান্না করলে আসলে করা যাবে, আর একবারে এতটা খেয়ে ফেললে শরীরের ক্ষতি হতে পারে। হাজব্যান্ড আবার কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, কাঁটা বাছতে তার অসুবিধা, আর তেলওয়ালা মাছও তার পছন্দ। এই জন্য যেদিন মাছ রান্না করি দেখা যায় পাঙ্গাস মাছটাই রান্না করতে হয় তার পছন্দের কথা বিবেচনা করে। আমার কিন্তু কাঁটাওয়ালা মাছ, ছোটো মাছগুলো অনেক পছন্দ, তো বাবার বাসায় গেলে খাওয়া হয়। এখানে একা একা নিজের জন্য রান্না করলে সে আবার খেতে পারবে না, তখন আবার ঝামেলা, আর 2-3 রকম রান্না করতেও বিরক্ত লাগে। তো আমি তেল সহ মাছটা ফ্রিজে তুলে রেখে দিলাম। রান্না মোটামুটি কমপ্লিট, অন্য কাজগুলোও শেষ। এভাবেই আজকের রান্নাবান্নাও কমপ্লিট, অন্যান্য কাজগুলো প্রায় হয়ে গিয়েছে রান্না হতে হতে। তো শনিবার বিকালে ব্লগ শেয়ার করার পর রাত্রি থেকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম, কিন্তু জ্বরের কারণে আসলে এডিটিং করে ভয়েস দিয়ে কুলিয়ে উঠতে পারিনি, এই কারণে একটু লেট হলো। তো আজকে শেয়ার করে নিচ্ছি রাতের বেলা। সবাই ভালো থেকো, আর অবশ্যই খুব সাবধানে থাকবে। সিজন চেঞ্জের এই সময়টা স্বাভাবিকভাবেই মানুষ একটু অসুস্থ বেশি হয়। আর ওদিকে নিতু কাহিনী পরিবারকে সাপোর্ট করতে কিন্তু কেউ ভুলো না। এ পর্যন্তই, টাটা।